আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি নাহিদা হক ভালো মাতা রহমান খান ডিগ্রি কলেজ ধামরাই থেকে তোমাদের সামনে অর্থনীতি দ্বিতীয় পত্রের পড়া নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজ অর্থনীতি দ্বিতীয় পত্রের অর্থায়ন চ্যাপ্টার থেকে কিছু পড়া তোমাদের সামনে আলোচনা করব। আমি প্রথমে অর্থায়ন চ্যাপ্টারের অর্থায়নের ধারণা সম্পর্কে তোমাদেরকে জানাতে চাচ্ছি যে অর্থায়ন কি। ইংরেজি ফিন্যান্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থায়ন। ফিন্যান্স শব্দটি ল্যাটিন শব্দ ফিন্যান্স থেকে এসেছে। ফিন্যান্স শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থ সংস্থান। তাই উৎপত্তিগত দিক থেকে অর্থায়ন বলতে অর্থের সংস্থান, যোগান বা সংগ্রহকে বোঝায়। ব্যাপক অর্থে অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী ও অর্থায়নের সাথে জড়িত সকল প্রতিষ্ঠানের এর সম্পর্কিত কার্যাবলী। অর্থায়নকে বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। কতিপয় অর্থনীতিবিদ মনে করেন বিভিন্ন সময়ে নগদ প্রবাহের সঙ্গে সম্পর্কিত বাজার ও আর্থিক উৎপাদনসমূহের পর্যালোচনাই হচ্ছে অর্থায়ন। অর্থাৎ অর্থায়নের তিনটি সম্পর্কযুক্ত ক্ষেত্র নিয়ে গঠিত: 1. আর্থিক বাজার ও প্রতিষ্ঠান, 2. বিনিয়োগ এবং 3. ব্যবস্থাপকীয় অর্থায়ন। সহজ অর্থে ব্যক্তি, ব্যবসায়ী, উৎপাদন প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান প্রবৃত্তির জন্য পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে সুবিধাজনক উৎস থেকে অর্থের সংগ্রহ এবং সংগৃহীত অর্থের সুষ্ঠু বিনিয়োগ, সমন্বয় ও নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে অর্থায়ন বলে। অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়নকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে সময়গত দিক, আরেকটা হচ্ছে প্রয়োগগত দিক। প্রয়োগগত দিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সরকারি আর একটি হচ্ছে বেসরকারি। এবং বেসরকারি দিককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ব্যক্তিগত, ব্যবসা ও অব্যবসা। আর সময়গত দিককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। সরকারি অর্থ সংস্থান। রাষ্ট্র পরিচালনা ও এর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এ অর্থের পরিকল্পনা, উৎস চিহ্নিতকরণ, উৎস থেকে অর্থ সংগ্রহ ও তার সঠিক ব্যবহার সরকারি অর্থায়নে বলে অভিহিত। সম্পদের সুষম বন্টন, জাতীয় আয় বৃদ্ধি, জনকল্যাণ সর্বাধিকরণ ইত্যাদি উৎসের বাস্তবায়নে সরকারি অর্থায়নের উদ্ভব। 2. বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়ন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমরা বেসরকারিভাবেও কিছু অর্থায়নের সংস্থান করে থাকি। বেসরকারি অর্থায়ন বলতে সরকারি প্রতিষ্ঠান ব্যতীত বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে। বেসরকারি অর্থায়নকে তিন ভাগে ভাগ করা যায়: 1. ব্যক্তিগত, ব্যবসা এবং অব্যবসা। ব্যক্তিগত অর্থায়ন বলতে কোনো ব্যক্তি দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে যে অর্থ জোগাড় করে তাকে ব্যক্তিগত অর্থায়ন বলে। আর হচ্ছে ব্যবসায়িক অর্থায়ন। ব্যবসার কার্যাবলী পরিচালনার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নকে ব্যবসায়ের অর্থায়ন বলে। ব্যবসা সাধারণত একক মালিকানা, অংশীদারি ও যৌথ মালিকানা কারবারে প্রকৃতির যৌথ কারবার প্রকৃতি হয়ে থাকে। ফলে এসব প্রতিষ্ঠানের অর্থায়নকে ব্যবসায় অর্থায়ন হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও আরেকটি আছে অব্যবসায় প্রতিষ্ঠান। মুনাফা অর্জনের জন্য পরিচালিত নয় এমন প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদনের জন্য যে অর্থায়ন প্রয়োজন হয় তাকে অব্যবসায় অর্থায়ন বলে। শিক্ষা প্রতিষ্ঠান, ধাতব প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি অর্থায়নে অব্যবসায় অর্থায়ন হিসেবে পরিচিত।
এবং আমরা আরেকটি ভাবে সময়গত দিক থেকে আমরা অর্থায়নকে 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থসংস্থান, মধ্যমেয়াদী অর্থসংস্থান এবং দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। স্বল্পমেয়াদী অর্থসংস্থান সময় হচ্ছে 1 বছর থেকে 1 বছরের কম সময়কে আমরা স্বল্প সময় বলে থাকি। কোনো প্রকল্পে বা ব্যবসা প্রতিষ্ঠানে স্বল্প সময়ের জন্য অর্থসংস্থান করা হলে তাকে স্বল্প মেয়াদী অর্থসংস্থান বলে। সাধারণত 1 বছর বা তার চেয়ে কম সময়ের অর্থসংস্থান হলে তাকে স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলে। 2 মধ্যমেয়াদী অর্থসংস্থান। 1 বছরের বেশি কিন্তু 10 বছরের কম এমন সময়ের জন্য অর্থসংস্থান করা হলে সাধারণত তা মধ্যমেয়াদী অর্থসংস্থান বলে অভিহিত করা হয়। মধ্যমেয়াদী অর্থসংস্থান প্রয়োজনীয় চাহিদা পূরণ করা না গেলে এবং দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের ব্যয়বহুল হলে মধ্যমেয়াদী অর্থসংস্থানের প্রতি ব্যবসায়ী আগ্রহী হন। 3 দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা দীর্ঘদিনের জন্য বিনিয়োগের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান বলে। এই ধরনের অর্থায়ন সাধারণত 7 থেকে 20 বছর পর্যন্ত উঠানামা করতে পারে। আমরা সময়গত দিক থেকে অর্থায়নকে 3 ভাগে ভাগ করতে পারি। এটি হচ্ছে স্বল্প মেয়াদী, এটি হচ্ছে মধ্যম মেয়াদী এবং তৃতীয়টি হচ্ছে দীর্ঘমেয়াদী। মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সময়টা আমরা সকল কিছুই পরিবর্তন করতে পারি, কিন্তু স্বল্প সময়ের আমরা কখনোই কোনো কিছু পরিবর্তন করতে পারি না। এই জন্যই এই সময়কালকে বলা হয় স্বল্পকাল। স্বল্পকালের সময়টি 1 বছরের নিচে হওয়াটাই বাঞ্ছনীয়। মানুষ নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করাকে আত্মকর্মসংস্থান বলে। এই আত্মকর্মসংস্থান গ্রহণ করতে হলেও আমাদের কি প্রয়োজন? স্বল্পমেয়াদী অর্থায়ন প্রয়োজন। অর্থ ছাড়া কোনো ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয়। আজকে আমাদের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসের পড়া নিয়ে পরবর্তীতে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সবাই বাসায় থাকো।